নবীজি বলেন ওই পুরুষ আল্লাহর কাছে নিকৃষ্ট যেই পুরুষ বিবাহ করলো ফাকাযা হাজা, এরপরে হাজত পূর্ণ করলো, এরপরে তাকে তালাক দিয়ে দিল, আর ওয়া যাহাবা বিমাহরিহা, যে মোহরটা তাকে দিয়েছিল এই মোহরটাও ফেরত নিয়ে নিল। এটা হচ্ছে স্ত্রীকে যাইতে বাধ্য করা, অর্থাৎ সংসার করবে এই নিয়ত নাই, শুধু গালিগালাজ করা, মারধর করা, তাকে ধমক দেয়া, একসঙ্গে না থাকা, এই কাজগুলি কি সুন্দর করে সংসার করার নিয়তে করে কি? উদ্দেশ্য হচ্ছে সে যেন এখান থেকে চলে যায়। তো একটা পর্যায়ে স্ত্রী যখন বললেন ঠিক আছে আপনি আমার সাথে সংসার করবেন না, তাহলে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। বলে না, আমি তোমাকে ছাড়ব না, তবে যদি যাইতে চাও ওই যে মোহরের টাকা এটা ফেরত দিয়ে যাইতে হবে আমাকে। তাকে বাধ্য করা, আল্লাহর হাবিব বলেন এই পুরুষ আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট। এই পুরুষ আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি চাও স্ত্রীকে পরিবর্তন করতে, তার সাথে সংসার করার সম্ভব নয়, এমনটা যদি তোমার মনে হয়, পরিবর্তন যদি করতে মনে চায়, তাহলে তুমি কি করবে শোনো। ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, এবং স্ত্রীদেরকে তুমি মোহরটাও দিয়ে দাও। এই অবস্থায় ফালা তাখুযু মিনহু শাইআ, স্ত্রীর কাছ থেকে